নাগরিক, প্রত্যেকটা দেশের মানুষই প্রত্যেকটা দেশের নাগরিক। তো আমিও বাংলাদেশের একজন নাগরিক। তার মধ্যে আমি স্পষ্টভাবে বলতে পারি আমি একজন সুনাগরিক। সুনাগরিকের প্রত্যেকটা গুণাবলী আমার মধ্যে আছে। তাই আমি আমার অধিকার আমি প্রকাশ করতে পারি, আমি এ বিষয়ে নিয়ে আলোচনা করতে পারি। আর প্রত্যেকটা নাগরিকেরই এই অধিকার আছে যে রাষ্ট্র নিয়ে আলোচনা করবে। তো কিছুকাল পরেই আমাদের দেশে নির্বাচন হতে চলেছে। তো এই বিষয় নিয়ে আমি কিছু বলবো বলে আপনাদের সামনে দাঁড়িয়েছি। তো নির্বাচন কি আসলে? মূলত আমরা কিভাবে দেখি যে নির্বাচন আসলে মূলত নির্বাচন হতে নির্ণয় কে করবে? প্রার্থী নাকি জনগণ? এটা খুব চিন্তা ভাবনার বিষয়। আসলে নির্বাচন কোনো প্রার্থী করে থাকে না, নির্বাচন করে থাকে জনগণ। যে দেশের নাগরিক যত সচেতন, নির্বাচন তত সুন্দর এবং প্রার্থী তত ভালো হয়ে আমাদের কাছে ফিরে এসে। তো নির্বাচন করতে হবে, সেটা বিবেচনা থেকে, বিবেক থেকে, আত্মসংযম। হ্যাঁ, রিলেটিভ অথবা কারো কথার মাধ্যমে বা তার কাছ থেকে ভালো কিছু কথা শুনে সন্তুষ্টি লাভ করে তার প্রতি সমর্পণ হয়ে যাওয়া মোটেও ঠিক নয়। কারণ তুমি সুনাগরিক, নির্ণয় করতে হবে, তোমার জানতে হবে তার সম্পর্কে, জেনে শুনে তাকে নির্বাচন করতে হবে। আসলে মূলত সে কতটা যোগ্য তার উপর নির্ণয় করে যে আসলে সে ভবিষ্যতে কি করবে। তার যোগ্যতা, তার কীর্তি এবং সমাজের মধ্যে তার কতটা সুকর্ম রয়েছে তা বিবেচনা করতে হবে। দেখেছি বহুকাল নির্বাচন হয়েছে আত্মীয় স্বজনের মধ্যে বা অমুক তমুকের মাধ্যমে কিছু অর্থ সম্পদের বিনিময়ে। এটা হয়েছে আমাদের বাংলাদেশে। তো এই বিষয়ে নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। এমন ব্যক্তি নির্বাচিত হয়েছে যে নিজেকেও জানে না নাগরিকতা কি, সেও জানে না, ভালো করে লিখতেও জানে না, এমনই ব্যক্তি নির্বাচিত হতে দেখেছি। তো আমরা এখন শিক্ষিত সমাজে পরিণত হয়েছি, কিছুটা হলেও বুঝি। সেই বিষয়ের উপর ভিত্তি করে আমরা নির্বাচন এমনভাবে করব, ভুল পথে বা ভুল কাজ যেন না করি, পুনরায় যেন আবার কোনো রাষ্ট্রের ধ্বংস না করে, যেভাবে আমাদের দেশে ধ্বংস করেছিল। তাই নির্বাচন করার পূর্বে ভালো করে নির্বাচিত করার জ্ঞান অর্জন করে নিন এবং জেনে নিন কোন ব্যক্তিকে আপনি ভোটদান করবেন। তাহলে সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র তুমি ফিরে পাবে। আর যদি নির্বাচন করার মতো অ্যাবিলিটি নাই থাকে, তাহলে কখনোই ভালো কিছু প্রাপ্তি করতে পারবে না। আগামী প্রজন্মের জন্য তুমি ভয়ঙ্কর এক দেশ রেখে যাবে, আপনার সন্তানের জন্য খুব ভয়ঙ্কর এক সময় এনে দেবে। তাই নির্বাচন করার পূর্বে ভালো করে সব কিছু জেনে নিন, খুঁজে নিন এবং নির্বাচনে তাকেই নির্বাচন করুন যাকে নির্বাচন করার প্রয়োজন। তো এই আমি বলতে চাচ্ছি যে নির্বাচন আর কিছু কাল। তো নির্বাচনের সময়কালে সুন্দর সুশৃঙ্খলভাবে যেন নির্বাচন সম্পূর্ণ হয় এবং ভালো কিছু আমরা প্রাপ্তি করি, সেই আশ্বাস থেকে সেই বিষয় নিয়ে আমি কিঞ্চিত পরিমাণ আপনাদেরকে মতবাদ প্রকাশ করছি। তো আমার এতটুকু বলার, আগামী নির্বাচন সুস্থ সুন্দরভাবে সম্পূর্ণ হোক, সে আশ্বাস রাখি আমি একজন দেশের নাগরিক হিসেবে। তো এতটুকু বলার ছিল এবং সুন্দর ও সুখকর নির্বাচন হোক এই আশ্বাস রাখি। এই বলি আমি সব দিন দিতে যাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।